রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইসকনের সাধু সন্ন্যাসীদের নিয়ে আরামবাগের সভা থেকে মন্তব্য করে ভোটের আবহে বিতর্কে জড়িয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, সব সাধু সাধু নয়, তার লক্ষ্য ছিল মুর্শিদাবাদের ভারত সেবাশ্রমের সন্ন্যাসী কার্তিক মহারাজ। এবার সেই সাধু সন্ত ইস্যুতেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়। শনিবার 25 মে ষষ্ঠ দফা নির্বাচনের দিন উত্তর কলকাতার বেলেঘাটায় নিজের সমর্থনে এক প্রচার সভায় বক্তব্য রাখছিলেন প্রার্থী তাপস রায়। সেই সভাতেই তাপস মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, বিজেপি ছাড়া সাধু সন্তরা, আদালতের বিচারপতিরা মুখ্যমন্ত্রীর প্রতিপক্ষ। কি বলছেন তাপস রায় শোনাবো আপনাদের। এই বাংলায় প্রার্থিত্ব প্রতিপক্ষ নেই, আর বিজেপি ছাড়া মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিপক্ষ কারা? বিচারপতিরা। তার প্রতিপক্ষ কারা? সাধু সন্ত সন্ন্যাসীরা। রামকৃষ্ণ মিশন আমাদের মনের মণিকোঠায়, ভারত সেবাশ্রম সংঘ আমাদের মনের মণিকোঠায়, ইসকনের তো লাখো লাখো সদস্যরা। কেন আক্রমণ করতে হয় তাদের? সাধুদের আক্রমণ কেন? আমার সঙ্গে রামকৃষ্ণ মিশনের অত্যন্ত নিবিড় যোগাযোগ। তারা তো ভোটও দেন না, ভোটার লিস্টে নামও তোলেন না। আর কি করে ভাববেন তৃণমূলীরা যে সাধুরা অসাধুদের হয়ে প্রচার করবে বা তাদের কথা বলবে? এটা কখনো হয়? আর আজকে অন্যদিকে ভরতপুরে দাঁড়িয়ে তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির, এটা শুনতে হবে বাংলায়, এটা ভারতবর্ষে শুনতে হবে, এবং তার জন্য তাকে অ্যারেস্ট করা হবে না। শাসক দল তাকে রেপ্রিমেন্ড করবে না, মুখ্যমন্ত্রী তাকে রেপ্রিমেন্ড করবেন না, ভৎসনা করবেন না। কি বলেছেন? মুর্শিদাবাদে আমরা 70%, ওরা 30। এই ভগীরথীর জলে 2 মিনিট সময় লাগবে সকলকে ফেলে দিতে। ও বোধহয় ভুলে গেছে ভারতবর্ষে ওদের শতাংশ কত, আমাদের শতাংশ কত। একথা বলা যায়? আমি যখন রাজাবাজারের 29 নম্বর ওয়ার্ডে প্রচার করছি, কসাই মহল্লায় ঢুকেছি, অর্ধেক হয়ে গেছে, 29 নম্বরে অর্ধেক বাকি, শেষ করেছি। তখন সেখানে একটা আওয়াজ এলো কানে, আমি স্তম্ভিত। এই আওয়াজ তো বাংলায় শুনিনি কখনো, এই আওয়াজ তো এর আগে শুনিনি। আমি 12টা নির্বাচন, এটা আমার ত্রয়োদশ নির্বাচন আমি লড়ছি, এর আগে 12টা নির্বাচন লড়েছি। কি বলছে? মোহাম্মদ আসিফ আর মোহাম্মদ জামিলের নেতৃত্বে সব নাম দিয়েছি, থানাকে, ডিসিকে এবং সিপিকে লিখেছি, ইসিকে। কি বলছেন? মুসলিম মহল্লা মে ঘুষা কিউ? স্তম্ভিত। দ্বিতীয়বার যখন বলল প্রতিবাদী চরিত্র, ঘুরে দাঁড়ালাম, প্রতিবাদ করলাম। ওইখানে দাঁড়িয়ে ওসি নারকলডাঙ্গা, ডিসি, ইএসডি এবং সিপিকে ফোন করে বললাম, এগুলো হবে নাকি? বাংলা এইসব হচ্ছে? ভারতবর্ষে এইসব হবে? এইগুলো শুনতে হবে? সাম্প্রদায়িক বীজ কারা ছড়াচ্ছে? কারা ছড়াচ্ছে? কারা সাধু সন্তদের আক্রমণ করছে? বিচার ব্যবস্থাকে, বিচারপতিদের আক্রমণ করছে। আজকে আপনি যদি নজরদারি রাখতেন, আপনি যদি চরম চরম দরম দরম গুরু বাতাসা নকুলদানা যদি একটু শাসন করতেন, তাহলে কিন্তু আপনার ওই স্নেহের ভাইটি আজকে তিহার জেলে থাকতো না। প্রসঙ্গত কিছুদিন আগে রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম সংঘ এবং ইসকনকে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী, এবং সেই সময়ও রীতিমতো কথা কিছু কম ওঠেনি। আর এই বিষয় নিয়ে রীতিমতো তোপ দাগাদাগি চলতে থাকে। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী শোনাবো। সব সাধু তো সমান হয় না, সব স্বজন সমান হয় না। আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান? না। এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ। ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার শ্রদ্ধার একটা তালিকায় তারা অনেক দিন ধরে আছে। কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটা সর্বনাশ করছেন। আমি আইডেন্টিফাই করেছি কে কে করেছেন। আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে। আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি?
সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল, আপনাদের অস্তিত্ব নিয়ে, স্বাধিকার নিয়ে, তখন কিন্তু আমি পুরো সমর্থন দিয়েছিলাম। মা বোনেরা আসতো, তারা তরকারি কেটে দিত, আর সিপিএম কিন্তু আপনাদের কাজ পর্যন্ত করতে দিত না। কিন্তু আমি জানি কয়েকজন, সবাই তো নয়। যেমন আমি শুনলাম আসানসোলের একটি মিশন আছে, ইসকনও মনে রাখবেন 700 একর জমি দিয়েছি ইসকন শহর করবার জন্য নদিয়াতে। ইসকনেরও একটা মন্দির আছে, ইসকনেরও একটা মিশন আছে, একটা দুটো তো থাকবেই। দিল্লি থেকে নির্দেশ আসে, বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো। কেন করবে সাধু সন্তরা এই কাজ? কিন্তু রামকৃষ্ণ মিশনকে সবাই সম্মান করে, শ্রদ্ধা করে। ওদের কাছে একটা হোয়াটসঅ্যাপ আছে গ্রুপ, ওদের যারা মেম্বার হয় তাদের নাম যারা দীক্ষা নেয়। আর এদিকে এর বিরোধিতা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কি বক্তব্য শোনাবো। आज ऐसा ही बंगाल की धरती पर हो रहा है। चुनाव में बंगाल के लोगों को डराने, धमकाने, हिंसा कराने वाली टीएमसी सरकार ने इस बार सारी हदें पार कर दी है। आज देश और दुनिया में इस्कॉन, हरे कृष्ण हरे राम वाले, फिर रामकृष्ण मिशन जो स्वामी विवेकानंद जी ने बनाया था, और भारत सेवाश्रम संघ सेवा और सदाचार के लिए पूरी दुनिया में जाने जाते हैं। वे भारत का नाम रोशन करते हैं। लेकिन आज बंगाल की मुख्यमंत्री इस्कॉन वालों को, रामकृष्ण मिशन वालों को, भारत सेवाश्रम के सन्यासियों को खुले तौर पर धमका रही है, खुले मन से चेतावनी दे रही है। दुनिया भर में इन मिशन से जुड़े वाले लाखों अनुयायी आज पूरी दुनिया में रहते हैं, और इनका मकसद सिर्फ और सिर्फ लोगों की सेवा करना है। बंगाल की सरकार ने उन पर उंगली उठाई, उनका नाम लेकर। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।